রাধে রাধে। তো আমি সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কাশনাপাড়া থেকে ট্রেন ধরলাম। তো তারপর কল্যাণী সীমান্ত লোকাল ধরে নিয়েছিলাম। তো তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম ঘোষপাড়াতে, এই যে কল্যাণী ঘোষপাড়া নেমে গেছিলাম। তো তারপর আমার ফ্রেন্ড আমাকে ওখানে নিতে এসেছিল। তো তারপর অনেকটা টাইম ওখানে ওয়েট করতে হয়েছিল আমাকে। তারপরও এই যে ও চলে এসছে, দেখলাম আইটিআই মোড়ে প্যান্ডেল শুরু হয়ে গেছে ওখানে দুর্গাপুজোর জন্য। তারপর এই যে গাড়িতে করে এই যে সব আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। এই যে বাকি সব ওরাও বেরিয়ে গেছিলো। আমাদের আজকে আউটফিট ছিল ব্ল্যাকের উপর, তো সবাই ব্ল্যাক পরেছিলাম, কিন্তু আর একটা ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড এসেছিলো, তো ওরা আবার একটু হোয়াইটের মধ্যে দেখলাম পড়েছে। আর সেই প্রচণ্ড গরম ছিল আজকে, ভীষণ গরম ছিল, মানে গরমে ভীষণ কষ্ট হয়েছে আর কি, এত গরম ছিল। এই যে আমি বলছিলাম একটু সবাই হাই করে দাও। এই যে হচ্ছে আমার বেস্টু। তো তারপর এই যে আমরা সবাই যে হাই রোড ধরে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমাদের অনেক প্ল্যানিং ছিল অনেক জায়গায় ঘুরতে যাওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিছু কিছু জায়গাতে আমরা আর কি গেছিলাম। দেখতেই পাচ্ছ যে এই ব্রিজটা কত সুন্দর লাগছিল, আকাশটা ভীষণ ভালো লাগছিল আর কি দেখতে। তো ও আমাকে বারবার করে বলছিল একটু ব্রিজের ভিডিও ক্লিপটা নিয়ে, খুব ভালো লাগছে দেখতে। তো সেভাবে নেওয়া হয়েছে, কেন সেভাবে আমি এইসব ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না। তো অনেক ভালো লাগছিল। আর রাস্তায় সেভাবে গাড়ি ছিল না, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। তা এই যে গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা গেছে, এটা থেকে আমরা তারপর চলে গেছিলাম প্রথমে আমরা হংসেশ্বর মন্দিরে। এটা হচ্ছে হংসেশ্বর মন্দির, যেটা হচ্ছে হুগলি মানে বাঁশবেড়িয়াতে। তো তারপর ওখানে আমরা কিছুটা টাইম ছিলাম। ওখানে থাকার পর বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরমের জন্য ওখানে ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপর আমরা ওখানে গিয়ে যেহেতু ওখানে জুতোটা খুলে রেখে যেতে হয়, তো আমরা জুতোটা গাড়ির কাছে খুলে রেখে তারপর এই যে আমরা সবাই মিলে একসঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলাম আর কি। এই যে সেই মন্দিরটা, ওটা অনেক ভালো লাগছিলো দেখতে। যেহেতু আমরা দুপুর টাইমে গেছিলাম, তো মন্দিরের গেটটা বন্ধ ছিল। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম কখন খোলা হবে, তো বলছিল যে 4টের সময় খোলা হবে। এটা একটা রাজবাড়ি ছিল, মানে রাজবাড়ি বলতে ঠিক না, বাট একটু জমিদার মতন। তারপর এই যে আমরা ওখানে গিয়ে যে মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করার পর ওখান থেকে এই যে আবার একটু বাইরে এসে বেশ ভালো লাগছিলো। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম এই যে আর একটা জায়গায়। এটা হচ্ছে 7 মায়ের বেশ কি একটা নাম, আমি ঠিক মনে পড়ছে না। তো তারপর ওখান থেকে আমরা ঘুরে চলে গেছিলাম ইমামবাড়াতে।